ভারতের নাগরিক না হয়েও বাংলার সরকারি প্রকল্পের সুবিধা তারা পেয়ে গিয়েছেন। কড়া পদক্ষেপ করা হবে হুঁশিয়ারি মন্ত্রী দিলীপ ঘোষের। তার পাশাপাশি সুখেন্দু শেখর রায় তিনি কি বলছেন? তৃণমূল জামানায় হাজারো দুর্নীতি, সরব দলেরই রাজ্যসভার সাংসদ। এই যে 91 লক্ষ নাম বাদ গেছে এসআই এর, আরো 10-15-20 লক্ষ বাদ যাবে। এর মধ্যে 50% লোক সরকারি সব সুবিধা নিচ্ছেন প্রকল্পের। এর নাম প্রথম আলাদা হবে, তারপর নতুন করে প্রকল্প চালু হবে এবং যারা নাগরিক নয় সুবিধা নিয়েছে হয় তাদেরকে জেলে যেতে হবে, দেশ ছাড়তে হবে, আর নাহলে কানুন ব্যবস্থা হবে। তৃণমূল আমলে বহু সামাজিক প্রকল্পে দুর্নীতি, আর এবার সেই দুর্নীতির বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক তদন্তের ভাবনা। কোন কোন প্রকল্পে বেশি দুর্নীতি হয়েছে আমরা দেখেছি, আবাসে, লক্ষ্মীর ভান্ডারে, খাদ্য সাথীতে। তৃণমূল আমলে বহু সামাজিক প্রকল্পে দুর্নীতি, আর এবার প্রাতিষ্ঠানিক তদন্তের ভাবনা নিয়েছে রাজ্য সরকার। সুখেন্দু শেখর রায় তিনি নিজেও দলের বিরুদ্ধে সরব। ওরা তো এখানে মন্ত্রিসভা চালাবার জন্য আসেনি, রোজগার করতে এসেছিল। কিন্তু তোলাবাজি যেটা হয়েছে সেটা কারা করেছে? কোন কোন থানার ওসি লোকাল কাউন্সিলরের সঙ্গে হাত মিলিয়ে প্রমোটারদেরকে বলি করেছে। তুমি যাও যে কোনো গ্রামে, সবচেয়ে বড় বাড়িটা হচ্ছে পঞ্চায়েত প্রধানের বাড়ি, আর সেই লোকটা হয়তো 5 বছর 10 বছর আগে ওই চায়ের দোকানে বসে বিড়ি টানত। সে এসইউভি করে ঘুরে বেড়াচ্ছে, গলায় 5 ভরির হাড়, 10 আঙুলে 10টা হীরের আংটি, আরো কত কি। কার বাড়িতে এখন সুইমিং পুল দেখতে পাচ্ছি। একটা পুলিশ অফিসার 15 বছর একটা থানাতে রয়ে গেল, তারপর ওসি থেকে এসি থেকে ডিসি, এসব হয়ে টয়ে তার যখন দেশের বাড়িটা দেখালো, আমি চমকে উঠলাম। রাজপ্রাসাদের মতো সেখানে এত জায়গা আছে, ওখানে একটা হেলিপ্যাড বানানো যায় না। এটা কেউ জানতো না, এটা আমি বিশ্বাস করি না। এখন জানতে পারা যাচ্ছে, তখন জানতে পারা গেল। এটা হয় নাকি ওরকম?